এতগুলো স্পিরিচুয়াল গিফট যে ভগবান তোমাকে দিয়েছে সেটার দিকে কখনো কি নজর দিয়ে দেখেছো? যদি দেখে থাকো তাহলে নিজেকে জানতে পারবে, নিজেকে চিনতে পারবে। আর যে প্রেয়ারটা দিয়েছিলাম সেটা কি করেছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিভাইন, থ্যাংক ইউ এভরিওয়ান, including all ancestors, not only my ancestors, or I don't prayer as selfish. আমি সবার জন্যই প্রার্থনাটা করছি, এটা শুধুমাত্র সেলফিশ বা স্বার্থপর হয়ে নিজের জন্য নয়। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এটা তোমাকে ইংরাজিতে বললে বেশি ভালো হয়, বাংলায় এটা বলার থেকে ইংরাজিতে বেশি বলবে। আর যেগুলো শেখাবো সেগুলো ঠিক করে করবে, নিশ্চয়ই ফল পাবে। বিলিভ রাখলে, বিশ্বাস রাখলে ফল পাবে। তোমার যে মানুষগুলো, যে তোমার যে ভালো অ্যাটিটিউডটা সেটার প্রতি মুগ্ধ হয়ে গেছিলো, কিন্তু সেটা স্বীকার করতে নারাজ। বলে না যে ভালো এনার্জিটা সেটা নিচ্ছি, সেটার প্রতি আমি যদি গ্র্যাটিটিউড না দেখাই সেই এনার্জি কখনো আর তোমাকে ভালো দেবে না। ভালো দিলেও কার্মা তৈরি হবে, তুমি যদি তার প্রতি থ্যাঙ্কফুল, ধন্যবাদ যদি না দাও। অন্য মানুষের থেকে এসে তোমার প্রতি খারাপ ব্যবহার বা তোমাকে সেই ভালো জিনিসটার জন্য থ্যাঙ্কফুল না দেখানো, সেটা যে না দেখাচ্ছে সেই কর্মাটাই তৈরি হবে আর হচ্ছেও। তোমার যদি কোনো সম্পত্তি থাকে, আজকের রিডিংয়ে এটাই এসছে, সেইটাকে ভালো করে সামলাতে হবে। তাদের প্ররোচনায় এসে যাকে তুমি জীবনের থেকেও সব থেকে বেশি ভালোবেসেছো, তাদের প্ররোচনাতে বা কোনো রকম মুখে ভালো কথা কিন্তু পেটে অন্য রকম, সেই মানুষগুলো চাইছে তার যেমন ক্ষতি হচ্ছে তোমারও ক্ষতি করাতে একই রকমভাবে। কিন্তু তুমি হয়তো নিজের দাদু ঠাকুমার প্রতি, নিজের মানুষগুলোর প্রতি অত্যন্ত বেশি ভালোবাসা প্রিয়, যারা এখন এই দুনিয়াতে নেই মানুষগুলো, তাদের সম্পর্কেও তোমাকে নষ্ট করার চেষ্টা করছে। সেই সব মানুষগুলো হচ্ছে লোভী মানুষ, তারা জীবনে কখনো শান্তি পাবে না। এই সময়টুকু এনজয় করে লাভবান হয়ে ভাবছে হয়তো অনেক বেশি কিছু করে নিচ্ছি, আর ঠকিয়ে এইটুকুনি সময় মানুষকে কাঁদিয়ে যদি ভেবে থাকে, সেটা কোনো দিনই সম্ভব নয়। তোমার মধ্যে যদি কোনো পার্সোনাল কনফিডেন্স বলো, সেটা দেখছো হয়তো অনেকটা বেড়ে গেছে, তাহলে এটা মাথায় রাখবে, সেটা তাদের জন্য অত্যন্ত ভয়ের কারণ। তোমাকে যদি শক্তিশালী দেখে, তুমি দুর্বল থাকবে, তুমি ভিক্ষা চাইবে, তুমি ক্ষমা প্রার্থনা করবে, সেটা তাদের জন্য অত্যন্ত নিজেকে শক্তিশালী মনে করে তুমি যখন দুর্বল থাকো। কিন্তু তুমি যখন শক্তিশালী হয়ে যাও, সেটা সবার কাছেই, যারা শত্রু, সেই দুটো শত্রু হোক বা একটা হোক বা তিনটে হোক, তার বেশি এখানে দেখাচ্ছে না। তারা কিন্তু অত্যন্ত ভয়ভীত হয়ে আছে যে নেক্সট স্টেপ তুমি কী নেবে। আর তুমি যদি স্টেপ নাও, তাহলে তুমি শান্ত সমুদ্র থেকে আগুনের মতো সব কিছু টেনে হিজড়ে বের করে ছিঁড়ে ফেলবে। হয় না যে আগুনের মধ্যে দাহ করে জিনিসটাকে পিওর করে ফেলা, খারাপ জিনিসটাকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া। সে হয়তো কোনো জায়গায় ঠকেছে, খারাপ কিছু হয়েছে তার সাথে, থার্ড পার্টি বা কোনো কিছু